তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বেলেঘাটার অফিসে বিক্ষোভ চলছে, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। কুণাল ঘোষের আবাসনের সামনেও বিক্ষুব্ধ জনতার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আজিজ। কে বা কারা এই বিক্ষোভ দেখাচ্ছে? হঠাৎ করে এত রাতে বিক্ষোভ দেখানোর কারণ কি? কুণাল ঘোষ তিনি কি কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছেন? দেখো, 28 নম্বর ওয়ার্ডের রাজা বীরেন্দ্র স্ট্রিট এবং সেইখানকার যে তৃণমূলের পার্টি অফিস, কুণাল ঘোষের পার্টি অফিস মূলত, এবং সেইখানেই কুণাল ঘোষ যেমনটা অভিযোগ করেছেন যে এখানে বেশ কিছু দুষ্কৃতী এসে হামলা চালিয়েছে এবং তার পার্টি অফিস ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে। ফ্লেক্স তুমি দেখতে পাবে, সূর্যেন্দু যে ছবি দেখাচ্ছে, ফ্লেক্স ছেঁড়া রয়েছে এবং সেই ফ্লেক্স ছেঁড়া অবস্থায় নিচে পড়ে রয়েছে। এবং এখান থেকে কিছুটা দূরত্বেই কুণাল ঘোষের বাসভবন, এবং কুণাল ঘোষ যেমনটা অভিযোগ করছেন যে রাত 10টা নাগাদ বেশ কিছু দুষ্কৃতী প্রথমে তার বাড়ির গেটে গিয়ে প্রথমে তারা ধাক্কাধাক্কি করে এবং সেখান থেকে যখন তিনি বাড়িতে ছিলেন না এবং তারপর তারা এই পার্টি অফিসের সামনে আসে এবং পার্টি অফিসের সামনে এসে ফ্লেক্স ছেড়ে এবং ভাঙচুরের চেষ্টা করে। এবং কুণাল ঘোষ যেমনটা আরও অভিযোগ করছেন যে পরিকল্পিতভাবে এই হামলা তার বাড়িতে এবং পার্টি অফিসে করা হচ্ছে এবং তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের ঘটনা, এই ধরনের পরিকল্পিত হামলা চালানো হচ্ছে। কিন্তু তিনি যেমনটা অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে তাকে ভয় দেখানোর জন্য। তিনি সেই সময় বাড়িতে ছিলেন না এবং এই পার্টি অফিসেও তালা বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ এবং এই পার্টি অফিসেই হামলা হয়েছে বলে কুণাল ঘোষের অভিযোগ। এবং এখানেই বেশ কিছু দুষ্কৃতী চালানোর চেষ্টা করে। দেখো, কুণাল ঘোষ এখনও পুলিশে কোনো অভিযোগ সরাসরিভাবে দায়ের করেননি, কিন্তু তার অভিযোগের যে মূল যে অভিযোগ, সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তিনি যেমনটা বলছেন যে বিজেপির তরফ থেকেই এই পরিকল্পিত হামলা করা হচ্ছে, তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের হামলা তার বাড়িতে এবং পার্টি অফিসে এই ধরনের হামলা চালানো হচ্ছে এবং এই এমনটাই কিন্তু তার অভিযোগ, যদিও এখনো পুলিশে লিখিত কোনো অভিযোগ। আমি পিসিআর কে বলবো ভিডিওটা একটু ফুল ফ্রেমে দেখাতে, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল তখন রাত 10টা নাগাদ। কুণাল ঘোষের আবাসনের সামনেও এরকম ভাবে বিক্ষোভ দেখানো হয় এবং তার বেলেঘাটার অফিসের সামনেও ভাঙচুর চলছে, ফ্লেক্স ছেঁড়া হচ্ছে, সেটা দেখতে পাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কুণাল বাবু, আপনার বাড়ির সামনে কে বা কারা এই বিক্ষোভ দেখালো? আপনি কি কাউকে চিহ্নিত করতে পেরেছেন? কারোর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন? দেখুন, আমি তখন বাড়ি ছিলাম না, আমি বাইরে ছিলাম। সেই সময় আমি খবর পাই যে একদল অসভ্য তারা আমার বাড়ির সামনে, তারপর আমার ক্লাবে খুব অসভ্যতা করেছে এবং তারপরে আমার পার্টি অফিসে ওরা ওপরে ফ্লেক্স ছিল, নেত্রীর ছবি, ওগুলো ছিঁড়েছে টিড়েছে, সব করেছে। কিন্তু তারাই এখন আমাকে তখনই এলাকা থেকে জানিয়েছিল যে তারা এলাকার কেউ নয়, কেউ একটা অর্গানাইজ করে পাঠিয়েছে। তো কারোর যদি মনে হয়েছে আমি তাদের গলার কাঁটা, তাদের মনে হয়েছে হয়তো এইভাবে অসভ্যতা করে আমাকে কোনোভাবে তারা হিউমিলিয়েট করতে চেয়েছিল, আমি সামনে থাকলে একটু ওইসব করতো, করে ছবি টবি তুলতো, একটা কিছু পাঠিয়েছিল। এখন আমি অফিসিয়ালি তো কমপ্লেন করবোই, পুলিশকে জানানো হয়েছে আর অফিসিয়ালি কাল সকালে কমপ্লেন করে দেবো। এখন যেভাবে কমপ্লেন করার সবভাবে করে দিচ্ছি। আর আমাদের যে পার্টির যে গ্রুপ ছিল বা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে এগুলো প্রচারের দায়িত্ব নিয়েছে ওই গদ্দার বেঈমান সুদীপ ব্যানার্জির চামচা একটা আছে বাপি বলে, ওই ছবিগুলো পোস্ট করছে। এতে আমার সুবিধা হচ্ছে, এতে আমি বুঝতে পারছি যে কারা কারা এর পেছনে থাকতে পারে। আমি সেই মতো করি, তবে এসব করে আমার সঙ্গে লেগে কোনো লাভ নেই। কুণাল বাবু, তার মানে কি বলছেন যে যারা এই বিষয়টাকে পুরোপুরি অর্গানাইজ করেছেন তারা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ? আমি তো সেইভাবে কোনো অভিযোগ করছি না। আমি বলছি এই ঘটনাটার ছবিটা কেউ তো একটা ছবি তুলেছে, এগুলো এইগুলো তো অর্গানাইজ, কেউ তো ছবি তুলেছে। আর ধরুন আমি যদি থাকতাম তাহলে আমাকে ওখানে হিউমিলিয়েট করে তো কেউ ছবি ছাড়তো, তখন তো বলা হতো অমুক হলো, এই হলো, ওই হলো, সেই হলো। এই ছবিটা আজকে প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ ব্যানার্জির চামচা বাপি। তো সুদীপ দার তো নিজের গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া সঙ্গে কোনো নির্দিষ্ট অনুগামী নেই, তো এই বাপি এক পিস আছে। তো বাপি এইগুলো ছড়াবার দায়িত্ব নিয়েছে। তো ফলে কিছু ওই দিল্লিমুখী গদ্দার আর কলকাতার দু একটা গদ্দার, এইগুলো মিলেমিশে এগুলো ক্রমশ আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এসব করে আমাকে কিছু করতে পারবে না। ধন্যবাদ।
আমরা কথা বললাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে এবং তার অভিযোগ আপনারা স্পষ্ট শুনলেন। তবে যারা আজকে এই জায়গায় ভাঙচুর করেছে বা ফ্লেক্স ছিঁড়েছে তারা কেউ এলাকার নয় বলে জানাচ্ছেন কুণাল ঘোষ। তবে এই যে ভিডিও করা হয়েছে, এই যে ছবিগুলো ছড়ানো হচ্ছে, এই ছবিগুলি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বাপি করছে বলে একটা উল্লেখ করেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তবে ইতিমধ্যে তিনি প্রাথমিকভাবে পুলিশে জানিয়েছেন আগামীকাল সকালে তিনি সরকারিভাবে সেখানে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা কারা পাবেন আর কারা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১৭ তারিখ থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন তিনি। 17 তারিখ থেকে এত বিরাট এলাকা, বিরাট টাকা 2-3 দিন লাগবে অ্যাকাউন্টে ট্রান্সফার তারা করতে থাকবেন। তো এটা প্রতি মাসে হবে না, প্রতি মাসেই যারা ভেরিফাইড হলেন তারা মাসের দ্বিতীয় সপ্তাহে, আমি দেখছিলাম কিছুজন 1 তারিখ থেকেই বলতে শুরু করেছেন কখন ঢুকবে কখন ঢুকবে। এরা মূলত আমাদের ভোট দেয়নি, আমাদের পরাজয় দেখতে চেয়েছিলেন, খুব কষ্ট হচ্ছে ওদের। কিন্তু আমরা সরকারি টাকা নয়ছয় করতে দেব না, আর যোগ্য প্রাপকদের চিহ্নিত করেই দেব এবং আমরা এক্ষেত্রে কমিটেড।